আজকের আলোচনা দেশের যুব সমাজকে নিয়ে, তাদের সেই হাঁপিয়ে ওঠা জীবন নিয়ে, যেখানে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে রোজ একটা লড়াই চলছে। শুরুতেই একটা জরুরি প্রশ্ন। আজকের তরুণ প্রজন্ম তারা আসলে কার উপর ভরসা করবে, কার দেখানো পথে হাঁটবে? যাদের উপর দেশ চালানোর দায়িত্ব, তারা কি তরুণদের ভবিষ্যৎ নিয়ে আসলেই ভাবছে, নাকি এই প্রজন্ম তাদের কাছে শুধুই ভোটের হিসেব, নিছকই একটা সংখ্যা? চলুন স্বপ্ন আর বাস্তবের এই কঠিন লড়াইটা একটু কাছ থেকে দেখি। একদিকে ছিল কত সাধারণ সাদামাটা কিছু স্বপ্ন, আর অন্যদিকে নেমে এসেছে কি কঠিন এক বাস্তবতা। এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে আকাশ পাতাল। স্বপ্নগুলো কিন্তু খুব বড় কিছু ছিল না, শুধু একটা ঠিকঠাক চাকরি, মোটামুটি একটা আয় আর পরিবারকে একটু ভালো রাখা, ব্যাস, এর চেয়ে বেশি কিছু তো না। আর বাস্তবে কি হচ্ছে? ডিগ্রিটা হয়তো হাতে আছে, কিন্তু কাজ নেই। কেউ অটো চালাচ্ছে, কেউ দিনমজুর, কেউ বা গুদামে মাল ওঠাচ্ছে নামাচ্ছে। এটাই যেন হয়ে দাঁড়িয়েছে আজকের রূঢ় বাস্তবতা। ব্যাপারটা এমন না যে তারা কাজ করতে চায় না। আসল কথাটা হলো, আজকের যুব সমাজ অলসতার কারণে কষ্ট পাচ্ছে না, তারা কষ্ট পাচ্ছে অভাব থেকে, হতাশা থেকে, আর একটা অন্যায্য ব্যবস্থার চাপ থেকে। তাহলে প্রশ্নটা তো আসেই, এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এর দায়টা আসলে কার? শিক্ষার মান ভালো করার কথা ছিল, নতুন নতুন চাকরির সুযোগ তৈরির কথা ছিল, কলকারখানা খোলার কথা ছিল। কই সেসব দায়িত্ব কি ঠিকমতো পালন করা হয়েছে? সুযোগের বদলে তরুণদের জুটেছে কেবল একটার পর একটা ফাঁকা প্রতিশ্রুতি, আর বড় বড় গলায় উন্নয়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তো চলুন, এই যে এত প্রতিশ্রুতি আর আসল বাস্তবতা, এই দুটোর মধ্যে ফারাকটা ঠিক কতটা একবার দেখে নেওয়া যাক। প্রায়ই তো শোনা যায় দেশ নাকি এগিয়ে যাচ্ছে, দেশ উন্নতি করছে। এই দাবিটা তো আমাদের সবার খুব পরিচিত, তাই না? কিন্তু আসল ছবিটা একবার দেখুন। মাত্র ২,০০০ চাকরির পদের জন্য আবেদন জমা পড়ছে ২ লাখ। ভাবা যায়? এটাকে কি মূন্যেতন বলা চলে? এই সংখ্যাটাই তো বলে দিচ্ছে চাকরির বাজার ঠিক কতটা ভয়ঙ্কর অবস্থায় আছে। আর এর সাথে যোগ হয়েছে আরেকটা বিরাট চাপ। দেখুন, জীবনযাত্রার খরচ কিন্তু হুহু করে বেড়েই চলেছে, কিন্তু চাকরির সুযোগ বা বেতন, সে তো যে কে সেই। এই চাপটা সামলানো কি সহজ কথা? আর সবচেয়ে দুঃখের কথা কি জানেন? হাতে একটা দক্ষতার সার্টিফিকেট নিয়েও একজন তরুণকে ভাবতে হচ্ছে যে পরের বেলা খাবার জুটবে কিনা। মানে যোগ্যতাও আছে, কিন্তু সম্মানজনক একটা জীবন নেই। কিন্তু এসব হতাশার আধারের মধ্যেও একটা আশার আলো কিন্তু আছে। যখন একটা দেশের মেরুদণ্ড, মানে তার যুব সমাজ, নড়ে চড়ে বসে, তখন অনেক কিছুই বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আসলে তরুণ প্রজন্ম তো আহামরি কিছু চাইছে না। তারা কি চায়? একটা নিরাপদ ভবিষ্যৎ, একটা সম্মানজনক কাজ, আর নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে সাহারা দেওয়ার ক্ষমতা। খুবই সাধারণ চাওয়া, তাই না? আর একটা কথা পরিষ্কার, তাদের আর বোকা বনে থাকতে রাজি নয়। এই প্রজন্ম সেই অন্ধ ভিড় নয়, যারা নীরবে সবকিছু মেনে নেবে। বরং তাদের গলায় এখন অন্য সুর। তারা বলছে, আমরা এই দেশের যুবশক্তি, আমরাই এই দেশের মেরুদণ্ড। আর এই বোধটাই, এই আত্মবিশ্বাসটাই তাদের আসল জোর। আর তাই সবশেষে এই বড় প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়ায়। দেশের মেরুদণ্ডেরই যদি উন্নতি না হয়, তাহলে কাগজে কলমে দেখানো উন্নয়নকে কি আসলেই উন্নয়ন বলা যায়? প্রশ্নটা রইল ভাবার জন্য।